बिस्मिल्लाहि वस्सलातु अलैहि रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली व नसल्लिमु अला रसूलिल करीम अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला अल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী রহমতুল আলামিন আখিরুল খালিমিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দুরূদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে কীভাবে স্মরণ করব এবং কীভাবে স্মরণ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন এবং আমরা তার কৃতজ্ঞ বান্দা হতে পারবো, অকৃতজ্ঞ হব না, এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। জিকির থেকে এসে, জিকির মানে স্মরণ করা। তোমরা আমাকে স্মরণ করো না, আযকুরকুম, তাহলে আমি তোমাদের স্মরণ করব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ডের 41 এবং 42 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যাটা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে ফরজ ইবাদতের মাধ্যমে স্মরণ করো। ফরজ ইবাদত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ ইবাদতের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। তাহলে তোমরা আমাকে স্মরণ করলে এই ফরজ ইবাদতগুলো যখন তোমরা করবে, এই ফরজ ইবাদতের পরে এর প্রাপ্য হিসাবে যা আমার উপরে ওয়াজিব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে তা দেওয়ার জন্য তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন 2 রকম বান্দাকে 2 রকম ভাবে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা চোর, সুদখোর, ঘুষখোর বা ঘুষদাতা, ব্যভিচারকারিনী, মদখোর, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করেন লানতের দৃষ্টিতে, অর্থাৎ তাদেরকে লানত দেওয়ার জন্য, তাদেরকে অভিশাপ দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে স্মরণ করেন। এবং আল্লাহ রব্বুল আলামিন যারা মুত্তাকিন পরহেজগার বান্দা, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করার জন্য, মাগফিরাত করার জন্য এবং তাদের উপর রহমত বর্ষিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে স্মরণ করেন। এখানে তাফসীর ইবনে কাসির 42 পাতার 2 নম্বর খণ্ডে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা স্মরণ করে মনে মনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মনে মনে স্মরণ করেন। যারা পরিপূর্ণভাবে স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার চাইতে উত্তম রূপে স্মরণ করেন। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক বেগ পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার দিকে আমি 1 হাত পরিমাণ অগ্রসর হয়। কেউ যদি আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হয়। কেউ আমার দিকে যদি হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে অগ্রসর হয়। কিন্তু লক্ষ্য রাখুন, এখানে আপনাকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতের মাধ্যমে বা যে কোনো শরীয়ত সম্মত কাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি যখন স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবে এবং আপনাকে অগ্রসর হতে হবে প্রথমে। এইভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করেন পরহেজগার মুত্তাকিন অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার উপর রহমত বর্ষিত করবেন। এবং তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশকুরু লি, তোমরা আমার প্রতি শুকরিয়া আদায় করো, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও। কৃতজ্ঞ হওয়ার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যা তোমাদেরকে নির্দেশ দিয়েছি
অর্থাৎ আমি যে আদেশ করেছি তোমরা সেগুলি মানো, এবং আমি যে নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকো, তাহলে তোমরা আমার প্রতি শুকরিয়া আদায় করতে পারবে, আমার প্রতি কৃতজ্ঞ হতে পারবে। আর যদি তোমরা এই শুকরিয়া আদায় না করো, ওয়ালা তাকফুরুন, তোমরা যদি কুফরি থেকে এসছে, তোমরা যদি কুফরি করো, তোমরা যদি আমার প্রতি বিশ্বাসঘাতকতা করো, তাহলে তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 102 নম্বর আয়াতে বলছেন, ইন্না আতাদনা জাহান্নামা, অবশ্যই আমি জাহান্নাম তৈরি করেছি লিল কাফিরিনা, কাফেরদের জন্য, নুজুলা, তাদেরকে আপ্যায়নের জন্য। অর্থাৎ অবশ্যই আমি জাহান্নাম তৈরি করেছি কাফেরদের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার প্রতি কৃতজ্ঞ হবে, আমি তাকে বাড়িয়ে দেব, তার প্রতি বরকত নাজিল করব এবং তাকে আমি জান্নাত দেব। আর যে আমার প্রতি কুফরি করবে, আমার পাকড়াও, আমার আযাব অত্যন্ত ভয়াবহ এবং তা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ চিত্তে তাকে স্মরণ করার এবং তার প্রতি শুকরিয়া আদায় করার, কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুক। আখির আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।